শুনলাম মাত্র নাকি $4 বিলিয়ন সরকারি কোষাগারে আছে। কোথায় 47-48 বিলিয়ন ডলার? খুব বড় বড় বাহাবা করে বলতো যে আমাদের রাষ্ট্রীয় কোষাগারে 48 বিলিয়ন ডলার আছে, কিন্তু এই টাকা কোথায় গেল? সমস্ত টাকা বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাকিং এর মাধ্যমে বিলিয়ন ডলার লুণ্ঠন করেছে। এই সরকারে শেখ হাসিনা আসার পর এই কালকে পর্যন্ত 100 বিলিয়ন ডলার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ঋণ গ্রহণ করেছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারপরে জাইকা, এই যে কি বলে BTI কি প্রজেক্ট না, চায়নার কি প্রকল্প না এটা? না না, ETIT না। আচ্ছা, হ্যাঁ, না না, চায়না থেকে প্রায় 45 বিলিয়ন ডলার বা তার বেশি ঋণ নিয়েছে। ইন্টারেস্ট দিতে হয় অনেক টাকা। এইভাবে 100 বিলিয়ন ডলার টাকা না, 100 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। আর এই সময়ের মধ্যে তার যে পেটুয়া বাহিনী আছে তারা অবৈধভাবে উপার্জন করে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক থেকে লুণ্ঠন করে 94 বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। এই টাকা বাংলাদেশের মানুষের টাকা। যেই সমস্ত গুন্ডাপান্ডা, চোর, বদমাইশরা বিভিন্ন ব্যাংকের এসালাম সহ মালিক হয়ে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, অনুসন্ধান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শেখ হাসিনা নিজে স্বীকার করছে যে তার একটা পিয়ন তারে চা খাওয়াইতো, সে হলো 400 কোটি টাকার মালিক। একটা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে সে কত টাকার মালিক? এই যে শেখ হাসিনা রূপপুর পরমাণু কেন্দ্র করছে, রূপপুর পরমাণু কেন্দ্র করতে গিয়ে 11.5 বিলিয়ন ডলার লোন নিছে। এখন এই 11.5 বিলিয়ন ডলারের টাকা দিয়ে একটা মাত্র রূপপুর পরমাণু কেন্দ্র করছে, আর এই সমপরিমাণ টাকা দিয়ে রাশিয়া ভারতে 3টা সমান ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র করছে। তাইলে যেই পয়সা দিয়ে হাসিনা একটা করছে 11.5 বিলিয়ন ডলার দিয়া, এই 11.5 বিলিয়ন ডলার দিয়া ভারত করছে 3টা। তাইলে এই মধ্যখানে 2টার পয়সা খাইছে কেডায়? এই 2টার পয়সা হাসিনা খাইছে এবং ওই টাকা সে বেলারুসে জমা রাখছে, কারণ তার পুতের তো আমেরিকা থেকে বাইর করে দিচ্ছে। এখন ওই আমেরিকার রায়ের কিছুই আছে যে আমার দেশে তুমি নাগরিকত্ব পাইছো, আমি রায় দিলাম তুমি যে চুরিদারি করছো তুমি আমার দেশে থাকো, তোমার যে সাজা হয়েছে এই সাজা যদি তুমি মৌকুব চাও তাহলে তোমার যে বিলিয়ন অফ ডলার আছে এটা সরকারি কোষাগারে যাবে, আর যদি না মানো তাহলে তোমার 20 বছরের সাজা, ওইখানে মৃত্যুদণ্ড নাই। তারপরে সে বলছে ঠিক আছে, আমার যা ছিল আমি এই সব টাকা গভর্নমেন্টের অ্যাকাউন্টে দিয়ে দেবো, আমারে তোমরা সাজা দিও না, আমি এই দেশেই থাকবো। চেহারাটা সুঙ্গ হয়ে গেছে না? দেখছেন টেলিভিশনে যে দেখায় সুঙ্গ হয়ে গেছে না? বান্দরের চেহারা হয়ে গেছে। তো এই যে বিভিন্ন খাত থেকে সে টাকা পয়সা আত্মসাৎ করছে, ভোগ করার তার কোনো সুযোগ নাই। একটা পদ্মা সেতু, আমি তখন মন্ত্রী ছিলাম, প্রথম অ্যালোকেশন ছিল 8.5 কোটি টাকা, তারপরে 10,000 কোটি টাকা হলে এই ব্রিজ করা যেত, কিন্তু আমরা সরকার থেকে চলে গেছি, শেখ হাসিনার সরকার আসছে, এটা 35,000 কোটি টাকা ব্যয় করে এই পদ্মা সেতু করছে। কোথায় 10,000 আর কোথায় 35,000? এবং বাংলাদেশের যে সমস্ত ডেভেলপমেন্টের রাস্তাঘাট হচ্ছে, ভারতের সিমিলার সেম রাস্তা, সেম ব্রিজ বাংলাদেশের 10 গুণ বেশি মূল্য দিয়া শেখ হাসিনা সরকারি প্রকল্প বাস্তবায়ন করছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। আমি যদি আপনার তার একটা আত্মীয় শেখ বাচ্চু BCICর চেয়ারম্যান ছিল, 3,000 কোটি টাকা মেরে দিচ্ছে, এবং আপনারা পত্রপত্রিকায় দেখছেন এই 3,000 কোটি টাকা যে মাইরা দিল তার কোনো বিচার আচার নাই। এস আলম 10,000 কোটি টাকা ইসলামিক ব্যাংক থেকে লয়ে গেছে,
এবং সিঙ্গাপুরে গিয়া বিশাল মার্কেট কিনছে, তাদের বিরুদ্ধে কোনো রকম বিচার আচার নাই। এই যে সামিট গ্রুপ আপনার কুড়ুমপুরে, এই সামিট গ্রুপের আজিজ আমার সমবয়সী, আমরা ইন্টারমিডিয়েট একসাথে লেখাপড়া করছি। এই সামিট গ্রুপের আজিজ আজকে হাজার 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 কোটির কয়েক বিলিয়ন ডলারের মালিক, এবং আজকে সে সিঙ্গাপুরে সমস্ত টাকা শেখ হাসিনার পতন হবে বুঝতে পেরেছে, সিঙ্গাপুরে চলে গেছে, এবং সিঙ্গাপুরের 14 না 15তম ধনী হলো সামিটের আজিজ। তো এই যে সুযোগগুলো দিচ্ছে আপনার, ওই যে ফ্রেশের আমগো ইয়ে আছে, তার নাম কি, যে ফ্রেশ ঢাকা যেতে দেখেন না, এই কুইক রেন্টাল সার্ভিসের সেও এই 82 জনের মধ্যে একজন। সে আপনার ইয়ে পাইছে, কি বলে, ট্যাক্স রিবেট পাইছে 5000 কোটি টাকা। এই যে কুইক রেন্টালে যারা এই চালাইতে না পারলে কুইক রেন্টাল তাদেরকে ভর্তুকি দেয়, এই ভর্তুকি পাইছে সে 5000 কোটি টাকা। আমি যদি উৎপাদন না করতে পারি কেন ভর্তুকি দেব? এই পদ্ধতি 3 বছর চলার কথা, কিন্তু এই পদ্ধতি চলছে আপনার এখন পর্যন্ত, কারণ তার লোকদেরকে যে সে সুযোগ দিচ্ছে তাদেরকে পয়সা বানানোর ব্যবস্থা করে দিবে। তো এই যে তার অপকর্ম, এই যে তার, আর বালিশের গল্প তো আপনারা সবাই জানেন, রূপপুর পরমাণু কেন্দ্র, এইটার মধ্যে একটা পারচেজ হয়েছে, একটা বালিশ আপনার 4 তলা পর্যন্ত উঠাইতে খরচ হয়েছে কত হাজার টাকা? 7,000 টাকা। হ্যাঁ, তো এই বালিশের কেলেঙ্কারির কথা কইতে গেলে তো অনেক সময় লাগবে। এই সালমান রহমান 95 সনে ফেডারেশন চেম্বারে আমি আরো প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। আমি বিএনপি গভর্নমেন্টে ছিলাম, কিন্তু নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেই জায়গাতে আমি তার সাথে 17 ভোটে ফেল করছি, ফেডারেশনের প্রেসিডেন্ট হইতে পারি নাই। এই সরকার আমলে কোনো একটা সংস্থা, না বিজিএমইএ, না বিটিএমইএ, না ফেডারেশনের কোনো জায়গাতে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয় নাই। যে আওয়ামী লীগ করে সেই হলো সভাপতি। টিপু মুন্সি আমার সাথে মেম্বার ছিল বিজিএমইএ, টিপু মুন্সি বিজিএমইএর প্রেসিডেন্ট হয়েছে, এতে মন্ত্রী হয়ে গেছে। সালমান ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছে। তারপরে এই যে এই সরকার আমলে এদের আওয়ামী লীগ ছাড়া কোনো লোক ফেডারেশনের সভাপতি হইতে পারে নাই, কারণ তারা সবকিছু দলীয়করণ করে ফেলছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকার, সমস্ত জায়গাতে তারা আপনার এই ওরে ধরছে। সালমান রে আর ওই যে আনিস রে, এদের বাড়ি ঘরও পুরো ফেলাইছে, দেখছেন না? হ্যাঁ, বাড়ি ঘরও পুরো ফেলাইছে। অ্যারেস্ট কিন্তু আরো অনেক আছে, এরা আর্মির হেফাজতে আছে। এই 2-1 জন করে বাইর করবো, কারোর ধরবো সদরঘাটতে, কারোর ধরবো নারায়ণগঞ্জতে, কারোর ধরবো কর্ণফুলিতে, কারোর ধরবো মৈসেল বাজারতে। আগামী কয়েকদিনের ভিতর ধরা পড়বে। শেখ হাসিনা ছাড়া আর ওই যে লোটাস কামাল তো কারবার শুরু হওয়ার আগেই গেছে, বুঝছেন না? কাজ শুরু হওয়ার আগেই চুর চলে গেছে। সে 3000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে কামাই করছে। একটা জুট মিলে কেরানির চাকরি করতো লোটাস কামাল, এমনি এমএ পাস, চার্টার অ্যাকাউন্টেন্সি পাস করছে। সিরাজগঞ্জে একটা জুট মিলে কাজ করতো। সে আজকে হাজার 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 কোটি টাকার মালিক। ছেলে নাই, কোনো কিছু নাই, 2টা মেয়ে আছে, কি টিম চালায়, কি করে না করে। তো এই যে চোরেরা, এই চোরদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করেন এবং এই যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে অবৈধভাবে, সেই টাকা কনফিসকেট করেন এবং সরকারি ট্রেজারিতে জমা দিবেন। এইটুকু আহ্বান আপনাদের কাছে। কারণ আয়ের চেয়ে বেশি ব্যয় হলে তার বিরুদ্ধে মামলা হবে, এটাই স্বাভাবিক। দুর্নীতি দমন কমিশন ব্যবহার করে আমাদের মতো স্বচ্ছ রাজনীতিবিদ এবং তার পাশাপাশি আমরা ব্যবসায়ী আছি, এই দুর্নীতি দমন কমিশন দিয়ে সবার বিরুদ্ধে মিথ্যা মামলা জারি করে এই বিরোধী রাজনৈতিক নেতাদেরকে শাস্তি দেওয়া। আমার আগে এই যে যারা 111 আমাদের যাদেরকে অ্যারেস্ট করছে, তখন মিলিটারি গভর্নমেন্ট চাইছিল যে -2 ফর্মুলা, হাসিনাও থাকবে না, খালেদা জিয়াও থাকবে না। তখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে মিথ্যি মামলা সাজিয়েছে। এই মামলায় অনেককে সাজা দিয়েছে। আর আওয়ামী লীগের যারা আসামি ছিল, যাদের বিরুদ্ধে হাসিনা সহ যাদের বিরুদ্ধে মামলা ছিল, তাদেরকে সবাইরে খালাস দিয়ে দিছে, কিন্তু আমাদের মামলা শেষ হয় না।
যাই হোক,